আজকের ভিডিও তো চরম লেভেলের বেলাই লাফানা। কি পরিমাণ নির্লজ্জ বেহায়া এই মানুষগুলা, আমি শুধু চিন্তা করি আসলে এরা কোন ধর্মের মানুষ। মানে আজকের ভিডিওর মধ্যে কে কারে চাবি টিভি কিচ্ছু রাখে নাই। এখানে পুরুষ লোকের সংখ্যা খুবই কম, আপনজন ছাড়া। আর সেই বিখ্যাত বড় জামাই হিজড়া বদা, মানে বদা যেটা চাইতেছে সে পুরুষ কিনা আসলেই দর্শক, তারা যেভাবে ফ্রি মাইন্ডে একজনকে এইভাবে চাবাচাবি করতেছে। কথা হইল এদের ফ্যামিলির পুরুষগুলার কি মানে ফিলিং অনুভূতি কিছুই নেই। দর্শক আজকে তো তিশার মনে ভালো করে মাল্টি নোংরা কি করছে, বাপ্পির মাথা ফসাই দিছে। একটা হয়েছে মাথা মসি দিছে, ফসাই দিছে বলতে তো আবার অন্য মানে দাঁড়ায়। মাথা মুছে দিছে, বৃষ্টিতে ভিজে আসছে একমাত্র দুলাভাইয়ের মাথা। দর্শক মাথা মুছে দেওয়ার পরে তিশার সামনাসামনি, কারণ মাল্টি নোংরা ইচ্ছা করে এই কাজটা করছে, মাল্টিপ্লাক কিন্তু ইচ্ছা করে এই কাজটা করছে। কিন্তু তিশা অনেক সময় অনেকবার এই মাল্টিপ্লাককে অনেকভাবে অপমান করছে, সে অপমানের প্রতিশোধ নিছে। বাপ্পি মনে করছে এই সুযোগে যতটা চাবাচাবি টিপি করা যায় এই সুযোগে করিল এম শালির বিয়ে উপলক্ষে। দেখেন দর্শক আন্নগর একটা কথা এখানে কিন্তু আরিফও ছিল এই বিয়েতে উপস্থিত। আরিফরে দেখছেন এরকম করতে, আরিফ কিন্তু চলে গেছে তার বউ বাচ্চা লই। আর তানু মণ্ডল তো এবার পুরাই বুঝাই দিছে যে ফাঁস কাটাই গেছে, যে তার মা আর এই কথিত পালিত বাপ তাদের থেকে কিভাবে দূরে সরে থাকা যায়। তানু মণ্ডলের এবারের বিয়ের যে ইয়েটা অনুষ্ঠান ছিল, এটার ফুল এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তানু মণ্ডল বদা আর মাক্কি থেকে কতটা দূরে এড়াই চলে গেছে। আর এটার নাম কি জানি, বস্তির ভোটকা জাম্বু সাকিব, হ্যাঁ কিন্তু এড়াই গেছে। আর সবচেয়ে নিকৃষ্ট নির্লজ্জ এখন কিন্তু আরেকটা নির্লজ্জ উপস্থিতি দেখা যাইতেছে শারমিনের জামাই। কারণ নিকৃষ্ট যে পুরাই নিকৃষ্ট, মহিলাদের হাত ধরি টানাটানি দফাদফি শুরু করে দিছে। আর এই শারমিন বিয়ের পরের দিনই কীভাবে নতুন জামাইয়ের সামনে এই অবস্থা করে, মানুষ তো একটু লাজ লজ্জা মুখের মধ্যে রাখে। আসলে এই শারমিনের মানে যে আচরণ দেখাইছে আজকের ভিডিওতে, এদের শোয়া বসা বিয়ের অনেক দিন আগেই কিন্তু হয়ে গেছে দর্শক, এদের জন্য এদের লজ্জা নাই। সত্যি কথা, শারমিন বাপ্পিকে দেখে আজকে যেটা করলো, আর বাপ্পি 2 দিনে শারমিনকে যা করলো, এই সুযোগে যতটা পারে এটাই লাভ বাপ্পির জন্য। শারমিন কিন্তু তিশার মনে জ্বালা ধরানোর জন্য কিন্তু এই কাজটা করছে, যে বাপ্পির মাথায় হাত মশাইতে। আর এদিকে এই যে সুইপার পল্লীর বস্তির ফোলা যে বাজার করতে যাওয়ার আগে মানুষের হাতে ধরি পায়ে ধরি টাকা নিয়ে জোরাজুরি কসলি করি, তারপরে বাজার করতে গেছে। আর মাহিনুর বেগমের কথা কিতা কইতাম, মাহিনুর বেগমের তো কোনো লজ্জা বলতে এক ফোঁটাও নাই, কোনো ব্যক্তিত্ব, মানে এই যে অন্য ব্যক্তিত্ব বাদ দিয়ে লজ্জা বাদ দিয়ে, যে এই যে 50 বছরের একটা মহিলা, বয়সের যে একটা বারবারিকি আছে, যে একটা সে কিন্তু জ্যাঠাই সয়। হ্যাঁ, এই মহিলার আচরণ দেখছেন যে সবার সামনে কি করতেছে, যে সকালবেলা ঘুম থেকে উঠে যাইয়ে কেলাইতে ছোট বোনের জামের সামনে যাই বইছে, লজ্জা বলতে এক ফোঁটাও নাই। আর দর্শক আমি চিন্তা করি এরা আসলে কোন ধর্মের মানুষ, আমি এটাই চিন্তা করি যে এরা আসলে কোন ধর্মের মানুষ। এদের এখন নতুন করে একটা ধর্মযোগ হয়েছে, এটা হচ্ছে সুইপার পল্লী সুইপার ধর্মের বাসিন্দা এরা। হ্যালো জনগণ, গরিব পিপল আপনারা। আর একটা আছে কি জানি, সে কি জানি হ্যালো গরিব পিপল, জলি মাইন্ডের মানুষরা ভিডিওটা দেখবেন কিন্তু শেষ পর্যন্ত। আর আসসালামু আলাইকুম আর ভাই বোনেরা, আপনারা কেরম আছেন নি বালা? আমি বালা আছি, আবার আছি আপনাগুলোকে টুকুর করে কথা কইতে। অবশ্যই আগের ভিডিওটা ওয়াচ করবেন, যারা করেন নাই করে দিবেন, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইন্টারেস্টিং অনেক মূল্যবান কথাবার্তা আপনাগুলোকে আজকে শেয়ার করি ভিডিওর মধ্যে, কিছু কমেন্টও করি আপনাকে শুনাই। তো তাইলে চলেন দর্শক, এই বাবু হাঙ্গুরটা কিন্তু শারমিনের পুরো বিয়েটা বয়কট করছে। প্রথমত বাবু হাঙ্গুরটার মুড কিন্তু প্রচুর অফ, কারণ এই বাসায় যে এই একটা মানে গ্যাদারিং সৃষ্টি করছে, এই বাপ্পির মতো একটা লোক আসে, মানে হাতে মিমের বাসায় যে অটিস্টিক মানুষের কোনো অভাব নাই, যে প্রতিবন্ধী টাইপের। মিমের বাসায় বাপ্পি আজীবন প্রতিবন্ধী কোটায় কাঠদারি, যখন তখন অনুপ্রবেশ বাপ্পি করতে পারে মিমের বাসায়, একমাত্র বাড়ির বড় জামাই।
একমাত্র বড় জামাই, সবাই সব কিছুর ভিতরে হাত ভরতে পারে। বাপ্পির কোনো জায়গায় নিষেধাজ্ঞা নাই। বাপ্পি সাবিনার বুকের ভিতরে হাত ভরে দিতে পারবো, মিমের পারবো, তারপরে মাল্টি নোংরার পারবো, সবাই পারবো। বাপ্পি সব জায়গায় হাত ভরে ভরে টিপতে পারবো। কালকে সুযোগ মতনে মাল্টি নোংরার এক হাত ধরে কসলাইতেছে, আর এক হাত ধরে ফিটের মাঝখান দিয়ে আন্ডার গার্মেন্টস পরছে কিনে এটাও টিভি চাইতেছে বাপ্পি। আর শুধু মুখের কাছে বারবার মুখ নিতেছে নিয়ে একটা উম্মা মারি দে, ছোট সোনা কয়ে উম্মা মারি দিত। তো দর্শক, বাপ্পির দেখি এখন প্রাক্তন প্রেমিকের জন্য ফিল্ডিং উতরাই পড়তেছে। আজকে শারমিন আবার তিশাকে দেখানোর জন্য, যে শারমিনকে যে বারবার তিশা অপমান করতেছিল বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে, যার কারণে এখন মাল্টি নোংরা একটা স্বাধীনতা পাইছে। কি স্বাধীনতা? এই যে বস্তির নিজের থেকে 10 বছরের ছোটো ফোলারে, মানে সুইপার বস্তির নিজের থেকে 10 বছরের ছোটো ফোলারে বিয়ে করে এটারে ফিডার খাওয়াই এটারে ঘুম পাড়াই রাখবো, তারে টানি খাওয়াইবো, মানে বসায় ঘরে বসায় খাওয়াইবো আর কি। মাল্টি নোংরা সোশ্যাল মিডিয়ায় নষ্টামি করবো, এই টাকা জোগাড় করি, তারপর ওই টাকা দিয়া ওই যে সুইপার পল্লীর যে রাজমাইরালা তারে বাসায় রেখে সে বসায় ঘরে খাওয়াইবো, যেন আর যেন মাল্টি নোংরামিতে যেন কিছু না কইয়া মাথা ছাড়া দিতে পারে। এ মাল্টি নোংরা বাপ্পির সাথে নোংরামি করা শুরু করে দিছে। বাপ্পিও মাল্টি নোংরার লগে নতুন করে শুরু করে দিছে নোংরামি, যেটা দেখছেন বাপ্পি ফিরিয়ে আইছে। আচ্ছা, বাপ্পি কি পুরুষ না? বাপ্পি কি একটা মহিলার হাত ধরিয়ে ডলাডলি করলে তার কোনো ফিলিংস মনে জাগে না? সে তো পুরুষ ভাই, সে তো পুরুষ রে ভাই, পুরুষ। সে তো আপন ভাইও না, আপন বাপও না। তো একজন বাহিরের একটা পুরুষ যদি একটা নারীর হাত ধরি কসলায়, একটা নারীর ফিটের মধ্যে হাত দেয়, তাহলে ওই পুরুষের মানে ফিলিংসটা কি হইতে পারে দর্শক? আজকেরটা তো একবারে হাত, মানে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্টতার যেই কি কইতেছে, সর্বজে নিকৃষ্ট যে বিষয় ছিল এটার হাত পার করে দিছে এই নোংরা পরিবার। আপনারা কিন্তু ইউটিউবে লক্ষ কোটি বিয়ের প্রোগ্রাম কিন্তু আপনারা দেখেন, কিন্তু এরকম নোংরামি কোনো জায়গাত নাই। সামান্য একটা জামাই সালামি বউ সালামি নিয়ে এটার মধ্যে কিন্তু, হ্যাঁ, আমাদের কালচার অনুযায়ী সকালবেলা জামাই বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সালাম করে, সেই রীতি অনুযায়ী যে যার সামর্থ্য থেকে জামাইরে সম্মানই দেয়। তো ভালো কথা, এটা কিন্তু সুশৃঙ্খলভাবে আয়সা কিন্তু করাইতে পারতো, কিন্তু এরকম নোংরা একটা পরিবেশ তৈরি করার তো কোনো দরকার ছিল না। আর বেলাজ্জা বদা এরম একটা জায়গায় বিয়ে করছে যে এসব নোংরাদেরকে বেশি বেলাজ্জা বদা মানে কুটিপতি হইতেছে। কারণ কি দর্শক, আপনারা যাইবেন যে এরকম একটা ভিডিও দেখতে, যে ভিডিও বানানোর জন্য ক্যামেরার সামনে মানুষে গোল করি, গরিব দুঃখী সুইপার মেতর মেসকিন এডিরে ঘুরাইয়া বসাইয়া মাঝখানে বইয়া আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, মানে দেখেন শারমিনা যাবে গেলে। দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে শারমিনের গলায় ফাড়া দিয়ে কিন্তু, এই মাল্টির গলায় ফাড়া দিয়ে কিন্তু তিশা 60,000 টাকার কানের দুল নিছে। কেন নিছে? তিশা শারমিনকে একটা তিশার অনুযায়ী, তিশার লেজ ধরি সেই অনুযায়ী শারমিন ইউটিউব থেকে টাকা কামাচ্ছে, যার কারণে এই কারণে তানজিলার জন্য 60,000 টাকার কানের দুল কিন্তু গলায় ফাড়া দিয়ে কিন্তু সবাই থেকে নিছে। এই যে স্যাফা শুটকি বলেন, গোবর টোকানি বলেন, সবাই থেকে কিন্তু নিছে। কিন্তু কথা হইল যে এই মাল্টিপ্লাগের বিয়েতে একটা ভিডিও কিন্তু এখনও আসে নাই। বিয়ের প্রথম থেকে শারমিনের জন্য কি কিনলাম, সোনার জিনিস কিনলাম, আংটি কিনলাম, রকেট কিনলাম, একটার পর একটা ঘোষণা কিন্তু আইতো, পুরো ফ্যামিলির মধ্যে কিছু আই না। এরপরে মিমকে সবাই কিন্তু বলছে যে মিম তো ভিউয়ার্সরা কিন্তু বলছিল যে মাল্টিরে একটা দিতে, ভালো একটা জিনিস গিফট করতে বিয়েতে, অথচ মাল্টি শ্বশুর বাড়ি কি এসব সুইপার পল্লীর মানুষ কি ভালো মানুষ না? এরা কিছু দেওয়ার মতো যোগ্যতা রাখে। কিন্তু কথা হইলো মাল্টি কিন্তু নিজে মোটামুটি ভালো মানের মধ্যে হয়তো 2-2.5 টাকার ভিতরে দুই ভাইয়ের বোর জন্য 2টা শাড়ি হলুদের ডালা না, বিয়ের ডালার মধ্যে গিফট আসছে। এগুলো তো শারমিনের টাকায় কিনা, যে ফলে নিজের জন্য একটা পাঞ্জাবি পর্যন্ত কিনতে পারে নাই। তো দর্শক, এই মাল্টিপ্লাগের এই যে সকালবেলা এই যে সালামি যে পর্বটা ছিল, কতটা নোংরা নিকৃষ্ট এমনভাবে বসাইছে, মনে হয় যে টাকা লয় পকেটে ঢুকায়। তিশা তো মনে হয় যে এই মাহিনুর বেগমের আলামত দেখে তো কি বলবো, এর মানে এই মহিলাটারে নিয়ে আসলে যে একটা আপুজের লেগছে, যে এটারে নিয়ে আসলে বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই। মানুষ কীভাবে এত নিকৃষ্ট নোংরা হয়? মানুষের তো অন্য দিক চিন্তা বাদ দিই, কিন্তু মানুষের তো ন্যূনতম যে বয়সের যে একটা বিষয় আছে, এটা মানুষ মাথায় রাখে যে না, আমার তো একটা বয়স হয়েছে, একটা মেয়ে বিয়ে দিছি, যে আমাকে তো আমার পার্সোনালিটি বজায় চলা উচিত। কিন্তু এতটাই নোংরা আর এতটাই নিকৃষ্ট আজকের ভিডিওতে একবারে
সব হাত পার করে দিছে, সবাই সবাই টানা টানি দফাদফি হাত ধরি টিপে টিপি, মানে কি যে কি নোংরামি। সবচেয়ে এখানে মজার বিষয় হলো মাল্টি নোংরা আজকে বাপ্পিরে ঘরে ডাকে না তার মাথায় হাত মুছে দিতেছে, মাথায় ইয়ে করতেছে, মাথায় ভিজে আসছে সেই ভিজা চুল মোছাই দিতেছে। বুতুর্নি সব কিছুর থেকে আলাদা হয়ে শুধু টাইটেল থাম্বনেলগুলো দিতেছে যে আলহামদুলিল্লাহ ননদের সব দায়িত্ব শেষ করে দিয়ে আসলাম। ওরে বুতুর্নি তুই কী দায়িত্বরে শেষ করলি? তুই যে নাটক দেখাইছিস না এটি কিন্তু সবাই দেখছে। বেলালের বোরে ধরে শারমিন কানতেছে, তুই নিজে চিপে দিয়ে ঢুকি তার হাত দি শারমিনের হাত তোর গাড়ের মধ্যে দিয়ে তুই বুঝাইতেছ যে তোরে ধরেই কানতেছে। আবার মাল্টির মা যখন ইয়ে হয়েছে যে শারমিনরে জড়াই যাই ধরছে বিদেশ সময়, তখন কিন্তু এই বুতুর্নি কিন্তু সাথে যায় মাল্টির মার হাত কিন্তু তার ঘাড়ের উপরে দিছে। দর্শক, বাবু হাঙ্গুরটা শারমিনের বিয়ের মধ্যে এই যে সালামি, এই যে একটা অনুষ্ঠান ঝাঁকজমকভাবে করতেছে, বাবু হাঙ্গুরটা মিমবতুরির মনে এইটা যে তারা ফ্যামিলিগতভাবে বাবু হাঙ্গুরটার বিয়েটাকে এভাবে জাঁকজমক কেন করলো না। মিমবতী ওই যে বিষের থলিটা ঢালি দিছে তিশাসহ, তো যার কারণে এই বাবু হাঙ্গুরটা বিয়ের বয়কট করছে পুরা। মাল্টি নোংরা কইতেছে যাইবে সে আমার মারে একটু দেখে রাখিস, আমার মারে কে দেখবো? তখন বলতেছে আমার মারে দেখে রাখিস। মাল্টির মা কিন্তু এই কথা এক ফাঁকে বলে ফেলছে যে আমার আল্লাহ দেখে রাখবো। মিমরে বলতেছে দেখে রাখতে, মাল্টির মা কিন্তু বলছে যে আমার আল্লাহ দেখে রাখবে, যে মানে কারো এসব মিম টিম আমার দেখার মানে প্রয়োজন নেই, বুঝাইতে চাইছিল কিন্তু এইটা। দর্শক, আরেকটা জিনিস, এই যে বাসার ভিতরে যে মিমের বাসায় যে এই দল, এই যে গ্যাদারিং, এগুলা মানে কি নির্লজ্জ। এই যে মাসুদ সাদিয়া এগুলো গেছেনি না অনব বইরিসেডি, এটি কী ধরনের নির্লজ্জা আসলে এটাই বুঝি না। একজনের ঢাকা শহরে বাসা বাড়ির ভিতরে আইয়া এভাবে মানে গ্যাদারিং করি, এভাবে ভিডিও বানানোর জন্য, কি নোংরা রে বাবা। তো দর্শক, এই বাবু হাঙ্গুরটা এটার জন্য খুবই বিরক্ত। কালকে যখন মিমের এটার নাম কি বাড়িতে গেছিল, তখন কইতেছে বাবু হাঙ্গুরটা মিম কইতেছে যে আমি এখান থেকে যাই রান্না করতে হইব, আমি রান্না করলে সবাই খাইব। এরপরে কইল না যে বুয়া রান্না করে দিয়ে গেছে, মিমই এনে আসিল যে। তো দর্শক, কথা হয়েছে বাবু হাঙ্গুরটা কিন্তু বলতেছে সব কাজ কি তোমার হ্যারেই করতে হইব, সব কাজ তোমারই করতে হইব। মিমের কথা কইতেছে, সে বিরক্ত হইতেছে এগুলো দেখে, তো বলতেছে সব কাজ কি তোমারই করতে হইব। বুতুর্নি কিন্তু মুখ কালা করিয়ে লাইছে যে তার ফ্যামিলির নিয়ে কাজ করবে না কি করবে, বুঝাইতে চাইছে এটা। আর বদা বাপ্পি শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ আমাদের নতুন জামাই, তুমি কিন্তু যাইবা, তোমার দাওয়াত দিয়ে গেলাম, হ্যাঁ তুমি কিন্তু যাইবা, তোমার দাওয়াত দিয়ে গেলাম, হ্যাঁ এরকম দাওয়াতে দিছে। মাল্টি নোংরা কইতেছে যে আমি যাবো কেন, আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি যদি অনুমতি দেয় তার শাশুড়ির কাছে যেন দাওয়াত দিতে হয়। মাল্টি নোংরা কইতেছে, ঠিকই তো আছে। শারমিনের বিয়ে হয়েছে, হয়তো তার একটা গার্ডিয়ান আছে, যেরকম আসলে গার্ডিয়ানের এদের কোনো ভূমিকা নাই এদের জীবনে, মাল্টির জীবনে বা এই রাজমাইরালার জীবনে গার্ডিয়ানের কোনো ভূমিকা নাই। যেগুলা করতেছে ওই যে ক্যামেরার জন্য, ইউটিউবে বিয়ে খেলার জন্য করছে এগুলা। তো দর্শক, যদি গার্ডিয়ানের ভূমিকা থাকতো তাইলে বিয়ের দিনে আলাদা বাসা যায় একা উঠতো না, আর কি জানি কয় একটা মানুষ তাকে বরণ করার মতো ওই বাসায় কেউই ছিল না। দর্শক, তো আসলে কি মানে কি বলবো, আমার আসলে এদের এগুলো দেখে, আমি এদের দেখে মানে মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছে। সবচেয়ে বড় কথা কি তা জানেননি দর্শক, আমি এই মাল্টি নোংরার এই যে তিশার এরমে বাপ্পিরের লাফানি এই সালামি নিয়ে আমি বসে বসে ওই ভিডিওটা দেখতেছিলাম টিভিতে, বুঝছেন। তো ভিডিও না দেখলে তো আর ভিডিওর কন্টেন্ট বানানো যাবে না। অবশ্য আপনাদের 100% এখানে আছে, আপনাদেরও উপস্থিতি আছে আমার ভিডিওর মধ্যে, কারণ আপনারা কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট করে হেল্প করেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমি বসে ওই যে কচুর মুখি কাটতেছিলাম আর ওই ভিডিওটা ছাড়ে রাখছে আর কি, দেখতেছে। তো আমার বুয়া গরম উচ্চে আইসা দেখতেছে, দেখে বলে কি, দেখে বলতেছে এগুলো কি গো, আমার বলতেছে আন্টি এগুলো কি। তো আমি বলি কি হয়েছে, একটা বিয়ে হয়েছে তো জামাই সালামি দিতেছে, কয় সি 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 এগুলা কি মানুষ, সবগুলা মানুষ এরকম করতেছে, তাও টিভির মধ্যে, এগুলো কি ভিডিও করে দেখাইতে হয়? তো বলতেছে আসলে পরিবারটা মনে হয় বেশি একটা ভালো না, না আন্টি। আমি বুয়ারে কইতেছি, আমি কই কি দেখতেছে এরা দিতেছে এই জন্য দেখতেছি। কয় না না, এরকম করে নাকি মানুষ, একটা জামাইরে সালামি দিতে কেউ এরকম করে? আমরা দেশেও তো মমিন সিং উনি বলতেছে আমরা দেশেও তো আমরাও দিই, আমরা তো এরকম করি না। এরপরে টিভির মধ্যেও তারা দেখায় এগুলা।
পরে হাসতেছে, আমি কি দেখেন, আমি কি পরে আমি জিজ্ঞেস করলাম যে খালা আপনাকে আত্মীয় স্বজন যদি এরকম কেউ ভিডিও করে, আপনি যদি সালামি দিতে চান আপনি কি যাইবেন ক্যামেরাতে এরকম টিভিতে? মাগো 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 আস্তাক ফেরুল্লাহ, বলতেছে না আস্তাক ফেরুল্লাহ এরকম না। তো চিন্তা করেন, আমি বুয়ার কথাটাও চিন্তা করতেছি যে আমি যে আসলে ভিডিওগুলো দিই আপনাদের সাথে যে শেয়ার করি, আমি কি ভুল না সাধারণ মানুষের বিবেচনাটা কি? তো আমার এই সামান্য এই কাজের লোক আমার বাসায়, তার কোনো শিক্ষা দীক্ষা নাই, তারপরেও সেই মহিলা এই ধরনের উক্তি করে, তাহলে আমার কাছে মনে হয় না আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো যে কথাগুলো বলছি এই কথাগুলো অবশ্যই রাইট বলতেছি। যেখানে একটা কাজের লোক, তার কোনো পড়াশোনা নাই, অশিক্ষিত মানুষ, তার বিবেকে যদি এইটা খাটে, তাইলে আমরা শিক্ষিত সমাজের মানুষ হই, আমরা কেন এদের এই যে নোংরা বিষয় নিয়ে কইতে পারবো না, যে এটার জন্য মানে প্রতিবাদ কেন করতে পারবো না? এগুলো এই যে নোংরামিগুলো দেখাইতেছে। সত্যি কথা বলতে কি, আমি আপনাদেরকে একটা কথা বলি, এরা এদের লেভেলের মানুষরাই এদেরকে বিয়ে করে, এদের লেভেলের মানুষরা আত্মীয়তা করে। শারমিনের লাফানি দেখছেন বিয়ের পরের দিন, ময় মুরব্বী কোনো কিছু মানে না, এই ফুলারে জোড়াই দড়ি, আমার জামাই আমার জামাই আমার জামাই, সি 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 সি, বাবারে বাবা, এরা স্কুল কলেজ কোনো কিছুর আশেপাশে কোনো দিক দিয়ে এরা যায় না, যায় নাই একটা মানুষ। ও মাক্কি বলতেছে তারা গরিব মানুষ, তারা গোবর টোকাই সারা জীবন গোবর টোকাই খাইছে। গোবর টোকাই খাওয়াটা তো খাইছে, এটা ভুল কথা না, কিন্তু তার সাথে অ্যাড করতে যে আমরা গরিব মানুষ, আমার আমি সারা জীবন মানুষের বাসা বাড়িতে কাজ করছি, বাঙ্গারিয়ালা কি জানি বলে গার্মেন্টসে কাজ করছি, এগুলো বললি না কেন? দর্শক, এই মাক্কি কতটা হিংসুক দেখেন, 500-1000 টাকা জামাইরে সালামি দেওয়ার জন্য কি লাফালাফি শুরু করছে। আর এনে গুটগুটটা বাত্তি তানুমণ্ডল তো চলেই গেছে, এখন আমি জানি না গুটগুটটা বাত্তি তানুমণ্ডলকে কিছু উপহার দেয় নাই, পুরা পরিবার থেকে উপহারের মুখে খুলতেছে না। ওই যে হলুদে 1500 টাকা দিছে আমার জামাই তানুমণ্ডল যে কইল, তো এরা মনে হয় যে দেখেন এই রাজমাইরালা সবাই থেকে টাকা নিয়ে বাজার করিয়ে এসে, কিন্তু মাংস মনে হয় 1 থেকে 1.5 কেজি হইবে, আর না হলে 2 কেজি হইতে পারে। এতগুলো মানুষের জন্য রান্না কিভাবে উপস্থিত, একটা মানুষ যায় না বাসার মধ্যে উপস্থিত হয়েছে। এই তিশা মহিলা বাউন্ডেল্লা মহিলা, মানে ঘর নাই সংসার নাই, একটা বাউন্ডেল্লা মহিলা 1 মাস থাকিয়েছে মালয়েশিয়ায়, হিন্দে আইসা 1 মাসের অর্ধেক মাস এখানে কাটাইতেছে, অথচ কিন্তু তানের স্কুল খোলা। আরেকটা জিনিস আপনারা দেখছেন নি দর্শক, এত কাপড় চোপড় এরা কিনে, মাল্টির বিয়েতে কেউই কিন্তু একটা নতুন ড্রেস কিনলো না। একটা জিনিস দেখেন, মরিয়মরে কিন্তু ওই যে বুতুর্নির পুরানা জামা কাট দিয়ে দিছে। মানে বিষয়টা হয়েছে কি, মরিয়মরে দেখলাম তানজিলার বিয়ে তো তানজিলার পুরানা জামা গায়ে দিতেছে, আসলে কি এগুলো কারে দেখায়? তো বুতুর্নির এত মোড়া বোতাইল্লা বোর্ডের ড্রেস এটা যদি মরিয়মরে গায়ে দেয় তো এটা কেরম লাগে? অবশ্য মরিয়মও সুটাম দেহির মহিলা হইতেছে দিনে দিনে সাবিনার মতো। তো দেখেন না, তাই এই বুতুর্নির জামা মরিয়মরে গায়ে দিয়ে বিয়ের অনুষ্ঠানে নিয়ে গেছে। আমি চিন্তা করতেছি কিরে এই ড্রেস এটা মানে কিরকম মানে খাপ খাইতেছে না। সাবিনা যদি ড্রেস কিনে ওই মার্কেট থেকে, কিন্তু ওই ড্রেসগুলো মরিয়মের গায়ে সুন্দরভাবে ফিটিং হয়ে মানায় দেখা যায়, কিন্তু এই ড্রেস এটা মানে বেমানান লাগতেছে, অন্যরকম। এরকম কেন? দেখলাম যে কমেন্ট সেকশনে কমেন্ট আসছে যে আপু মরিয়মরে মেমের পুরানা ড্রেস পরাইছে। তো এত বড় একটা মানে আজরাইল্লা মার্কা বেডির কাপড় যদি একটু বা মাইয়ারা যদি পরা, বুঝলাম মরিয়মের গ্রোথ ভালো, তারপরে এত বড় একটা মহিলা ড্রেস যদি একটা ছোটো 10-12 বছরের মেয়েরে পরায়, তো এই ড্রেসটা কি যায় মরিয়মের শরীরের সাথে? তাই আর নগরে কই, আজকে তিশা একটা ভিডিও আপলোড করছিল মনে হয় সকালের দিকে, আমি কিছুটা অংশ দেখতে পারছি, পুরো ভিডিও দেখি না। এর ভিতরে আবার চলে গেছি, বাজার করা লাগবে স্বপ্নতে, ওই সকালবেলা নামে, আপনারা তো জানেনই, নামে বাজার করতে গেছিলাম স্বপ্নতে। ওইখান থেকে আইতে ওই ভিডিওটা তিশা হাইড করে দিছে। তার মানে কি তা গনছে, মনে হয় এমন কোনো বিষয় যেটা তারা পাবলিক করতে চাইতেছিল না, পাবলিক হয়ে গেছে ওই ভিডিওর মধ্যে। তিশার মতো মহিলা ভিডিও হাইড করার মতো মানুষ না, যার হোগা ডান্স ভাইরাল হয়েছে ইউটিউবের মধ্যে, যার এত নোংরা অতীত ভাইরাল হয়েছে, তো তিশার মতো মহিলা এমন কি জিনিস বাইরেই গেছে যে এই কারণে তিশা ভিডিও হাইড করে দিছে। আমার মনে হয় সম্ভবত এই তিশা রাজমাইরালারে নিয়ে মনে হয় নাচানাচি করছে, আপনারা হোগা ডান্স আইসে মনে হয় ভিডিওর মধ্যে, যার কারণে কিন্তু এইটা করে দিছে, হাইড করে দিছে তিশা ওই ভিডিওতে। এখানে উল্লেখ করতে চাইতেছি যে এই বিষয়টা হলো ওই যে বেনসাসি সবাই কিন্তু আইছে, বেনালা চাচা সবাই কিন্তু আইছে এদের বিয়ের মধ্যে, কিন্তু এই কালিনুর আর করিম বক্সা আইলো না কিনলে কোন দেয় দর্শক। করিম বক্সা আর কালিনুর তো সবার আগে থাকার কথা। ওই যে শারমিনরা টাকা খরচ করে দিয়ে চাচাদেরকে আনি শারমিনের বিয়ে ঠিক করার জন্য কিন্তু পাঠাইছে, কিন্তু অথচ দেখেন শারমিনের কিন্তু বাপ নাই, করিম বক্স কিন্তু সবার আগে উপস্থিত থাকার কথা।
ও এদের সবার আব্বা, সবার আব্বা, এদের সবার পিল্লিং, এদের জাতীয় ক্রাশ বদা আছে না, হিজরা বদা আছে, কারণ হিজরা বদা কোনো পুরুষের পর্যায়ে পড়ে না, এই জন্য সব বেডিরা তাদের তাদের লেভেলের ভাবে বদারে, যার কারণে বদার লগে এত ঘেঁষাঘেঁষি করতে পারে ফ্রিলি। তো যার কারণে হিজরা বদা হয়েছে করিম ব্যাপারের দায়িত্ব মিমের বিয়ের মধ্যে নিছে। মিমের কলিজা ছিঁড়া যাইতেছে শারমিনের বিয়ের সময়, বিয়ের মধ্যে এত সালামি, এত কালামি, এত কিছু, এত অনুষ্ঠান, এত দফাদফি, এত রঙ্গ তামসা হইতেছে। বুতুর্নির বিয়ের ভিতরে কেন রঙ্গ তামসা শারমিনরা পালন করলো না, কেন করা হয় না? যার কারণে মিমের কলিজা ফাটে যেতেছে, আর বারবার শুধু দায়িত্ব দেখাইতেছে, আমি এই দায়িত্ব পালন করলাম, আমি সেই দায়িত্ব পালন করলাম, আমি এটা করলাম, আমি ওটা করলাম। একটা কমেন্ট পড়ে শোনাই এখন। এনে আমার একটা প্রিয় আপু কমেন্ট করছে, আপু লেখছে আজকের ভিডিওগুলো তো চরম মারাত্মক, কে কারে হাতাচ্ছে, কে কার জড়িয়ে ধরছে, কারো কোনো হুঁশ নেই। রাইট বলছেন আপু, কেন আরও বেশি আপনার কথাটা বেশি মূল্যবান। এইটা হয়েছে যে তিশা একটা ভিডিও হাইড করে ফেলছে দিয়ে, ওইখানে নিশ্চয়ই এমন কোনো সিন বের হয়ে গেছে যার কারণে মানে কে কারে কোথায় ধরে টিপাটিপি করে দিছে এগুলা মনে হয় কিছু চলে আসছে ভিডিওর মধ্যে, যার কারণে তিশা হাইড করে দিছে। শারমিন তিশার মনে ধরিয়ে দিল আগুন, বদার মাথা নিজের ওড়না দিয়ে মুছে দিয়ে। চিন্তা করেন একটা শালি, একটা মানে কি বলবো, তানজিলার সমান মনে হয় শারমিনের ঠিক টাইমে বিয়ে হয়ে যদি আগের ঘরে হয়তো তানজিলার সমান একটা বাচ্চা কিন্তু থাকতো, বাবু, তারপর এটার নাম কিয়া, মিজানেরও বড় নাকি শারমিন বড়, এগুলো সব। তো এই তিশার কত বড়, শারমিনের কত বড় একটা বাচ্চা থাকার কথা। তো এই মহিলা, এই এইজের একটা মহিলা কিভাবে আরেকটা পুরুষের মাথায় পানি পড়ছে, এটা যদি মা সন্তানরে করে দেয় ভালো, এই জিনিসটা ভালো। এটা যদি একটা বাচ্চা, একটা ওয়াইফ হাজব্যান্ডকে করে দেয়, যেখানে তিশা উপস্থিত, সেখানে শারমিন কেন বাপ্পির মাথায় মুছতে যাবে বলেন তো? যেমন শারমিনকে অনেক অপমান করেছে, তার প্রতিশোধ নিয়েছে শারমিন তিশার সামনে বদাকে মাথা মুছে দিয়ে। এরা এত বেশরম কেন? এরা কোন সম্প্রদায়ের মানুষ? লজ্জা নামক শব্দটা এদের ডিকশনারিতে নাই। সুইপার সম্প্রদায়ের মানুষ, নতুন করে এদের সাথে সুইপারটা অ্যাড করতে হইব, তারা সুইপার জাতি। ফুল মজা নিয়ে নিছে প্রাক্তন প্রেমিকা থেকে। তানু মণ্ডলের ভাব দেখলে মনে হয় বনানী গুলশানে থাকে তানু মণ্ডল, আর রেল লাইনের এই বস্তি জামাই সচেতনভাবে তিশা আর বদাকে ইগনোর করেছে। তানু মণ্ডল যে তার মা আর পালিত বাপকে আর গুনে না, তা এবার প্রমাণ করতে পেরেছে। সত্যি যে এই হুঁশ, এই সেন্সটা আসছে, এটা কিন্তু একটা ভালো দিক। অন্তত তানুমণ্ডলের 2-4টা হাঙ্গা যেন না হয়, আমি এটাই চাই। যে ও তানুমণ্ডল তো এই জেনারেশনের, যদি সে বুদ্ধি খাটাই চলে, এই রেল লাইনের বোটকা জাম্বুকে প্রতিষ্ঠিত অলরেডি করে দিছে। তো দুইজনে মিলে সুখে শান্তিতে সংসার করুক, কিন্তু এই তিশা থেকে যত কাছে থাকবো ততই তানজিলের সংসারে অশান্তি এবং সংসার ভাঙবো, দ্বিতীয় বিয়ে হইব। মিমের কালনাগিনীর বিশেষ জাফি যে লইছেন, বুতুড়ি যে বইরেছে, ঠোঁটেটারে কেমনে উস্কাইয়া, কেমনে জানি উর্ফের দিকে তুললা, নিচের দিকটা নিজের দিকে ব্যাগ লাইয়া কিরকম একটা মুখেরে করে রাখতেছে এই অনুষ্ঠানের ভিতরে। আজকে যে সবাই এত লাফালাফি দফাদফি, সবাই সবাইরে টিভি করছে, বদা তো সুযোগ পাইয়া সব বেডি করে টিভি কিছু রাখে নাই। তো কথা হইলো এই বুতুন্নি সব থেকে একটু দূরে সরেছে। এই ধাক্কাটা বুতুন্নির জীবনে বিরাট একটা ক্ষতির কারণ আবার দ্বিতীয়বার আসতে যাইতেছে। শারমিনের বিয়ে উপলক্ষে বুতুন্নির লাইভ দিয়ে যেই ধাক্কাটা যাইতেছে, যেই বিশেষ জাফি নিয়ে বুতুন্নি বইছিল এতদিন, যে ওই যে শারমিনরা বিয়ের সময় কেন জামা পড়লো না, ওই প্রতিশোধ তো সে নিলই, কিন্তু তার ভিতরে আরও কিছু বিশেষ জাফি নিয়ে বসে রয়েছে। এই জাফিতে বাবু হাঙ্গুরটা কতটা, এই জাফিটা মানে বিষের যে যন্ত্রণা, এটা থেকে কতটা ট্যাকেল দিতে পারে বাবু হাঙ্গুরটা দেখা যাক। শেষমেশ কতদিন এই বুতুন্নির সংসারটিকে, এই ধাক্কায় কিন্তু বুতুন্নির সংসারের উপর দিয়ে একটা ঝামেলা চলে আসছে। বাবু হাঙ্গুরটা কিন্তু বুতুন্নিরে করে দিছে, মানে বুতুন্নি বাবু হাঙ্গুরটাকে এমনভাবে তৈরি করছে যে এখন বাবু হাঙ্গুরটা সবাইকে বয়কট করে একটু দূরে দূরে আছে, এইসব কিছুর ভিতরে যাইতে চাইতেছে না। বোনের শ্বশুর বাড়ি, সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক, একটা বোনের যখন বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়ির পরিবারটা যতই খারাপ হোক, একটা ভাই কিন্তু চাইবো বোনের সংসারের শান্তি, সে কিন্তু মাথা নমনীয় করি নত হই নতুন আত্মীয়, ওইখান থেকে কিন্তু সুন্দরভাবে খেয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে বোনকে নিয়ে ঘরে ফিরে আসতো। কিন্তু বাবু হাঙ্গুরটা কালকে ওই বাসা
থেকে না খাইয়া চলে আসছে। কারণ বাবু হাঙ্গুরটা বোনের সুখ শান্তি হোক না হোক তাতে কিচ্ছু আসা যায় না। কারণ বিষের জাফি যে মাহিনুর 12 দিন থেকে আয়সা বাবু হাঙ্গুরটার মাথা ডালতেছে, আর বোতনের বিষের থলি থেকে বাবু হাঙ্গুরটা এখন কিন্তু সংসার থেকে বিরানা, মা বাপ ভাই বোন সবার থেকে কিন্তু বিরানা। দর্শক একটা কমেন্ট করি, এইখানে আরেকটা আমার প্রিয় আপু কমেন্ট করছে, কমেন্টটা একটু পড়ে লিখছে, সাবিনা বলেছিল খাবার নাকি মজা হয় নাই, সাবিনা নাকি গন্ধে খাইতে পারে নাই, মাল্টি নোংরার লাগেজ আর অসুস্থ ভাইকে দিয়ে 6 তলায় উঠাইছে, রাজ লাগেজ নিতে চাইছিল, তাই মাল্টি তারাকে ধমক দিল, মানে শারমিন তার জামাইরা ধমক দিছে যে চিন্তা করেন থ্যালাসেমিয়ার রুগী এটার নাম কি এনিমিয়া, থ্যালাসেমিয়ার ভিডিওতে দেখলাম সেই দৃশ্য। রাজের বাড়ি সত্যি বস্তিতে, রাজ নিজেই বলেছে। দর্শক আপনারাই বলেন যে এরকম একটা পরিবেশে যায় কোনো সভ্য ভদ্রলোক ভাত খাইতে পারে? যে খাবারের ওই জায়গাটা কেমন একটা জায়গা, এরকম জায়গা অনুষ্ঠানে রাজ মাইরালা করলেই কি হইতো আর না করলেই কি হইতো। আরেকটা জিনিস, এই ছেলের পরিবার কিন্তু মোটেও ভালো না, কারণ বড় বউটা দেখেন বা ফ্যামিলির সবচেয়ে ছোট, এদের কিন্তু এটা শেষ বিয়ে, এটার নাম কি রাজ মাইরালাদের পরিবার, এটা কিন্তু শেষ বিয়ে তাদের, এরপরে আর কোনো জেনারেশন নাই তাদের বাচ্চা কাচ্চা বিয়ে ছাড়া। তো দেখেন রাজের বাড়িটাকে যে দেখলাম, অবশ্যই শারমিনের জামাই এবং শারমিনের বাসর, এদেরকে দেখলে এরকম বস্তি সুইপার পল্লীর বাসিন্দা মনে হয় না। এরা মানে হিসাবে দেখতে শুনতে কিন্তু এরা কিন্তু স্মার্ট আছে, দুইটা ফোলাই। তো দর্শক কথা হয়েছে কি, সুন্দর আছে, মানে স্মার্ট আছে একটা ছেলে হিসাবে, জামাই হিসাবে স্মার্ট, কিন্তু যদিও মাল্টির থেকে 10 বছরের ছোটো। কিন্তু দর্শক আমার কাছে কেন জানি এটি বাপ মা সবাই কিন্তু ফর্সা সাদা সাদা, তারপরে দেখে আমার কাছে মনে কি আটকে পড়া পাকিস্তানি বিয়ারি যারা ওই যে ক্যাম্পের মধ্যে থাকে ওই টাইপের কিন্তু কিছুটা মনে হইলো, জানি না কি। কিন্তু দেখেন ওদের কিন্তু মাল্টি নোংরার কথা বলি যে শ্বশুরবাড়ির মানুষগুলা কিন্তু ভালো না বলতে বড় ছেলের বউ বড় ছেলেটাই বিয়ের মধ্যে অংশগ্রহণ করে নাই, বড় ছেলের বউ বড় ছেলের কিন্তু বিয়েতে অংশগ্রহণ করে নাই। কীভাবে একটা ছোট ভাইয়ের বিয়ে, মানুষের ছোট ছেলের বিয়ের মধ্যে পুরা পরিবারের সব মানুষ কিন্তু অংশগ্রহণ করে, যত যাই হোক। কিন্তু দেখেন একটা বিয়ে শেষ হয়ে গেল, তারা কিন্তু কেউই ওই বিয়ের মধ্যে অংশগ্রহণ করে নাই, মাল্টি নোংরার বিয়ের মধ্যে। ভিডিওতে রাজ মাইরালা তার ভিডিওতে তার বোনদেরকে যে দেখাইছে, বারবার বলছে প্রতিটা ভিডিওতে তার বোনেরা ক্যামেরার সামনে আসবে কিনা দেখি, কতটুক দেখা যাক, জানা যাক, বোঝা যাক। তারা তো পর্দা করে, তারা ক্যামেরার সামনে আসবে না, কিন্তু বাপ্পি কিন্তু ঠিকই রাজের বোনরে ক্যামেরার মধ্যে দেখাইছে মুখ খোলা অবস্থায়, সে কিন্তু মাস্ক পরে আইছে। সবচেয়ে বড় কথা হয়েছে রাজের মা কিন্তু ল্যাংটা চলিন না মহিলা, যেটা দেখলে বোঝা যায়, তার আচরণগত দিক থেকে দেখা যায় যে মহিলা খুবই ডেঞ্জারাস এবং খুবই কেমন জানি কর্কশ স্বভাবের একটা বিষয়। কিন্তু কর্কশ হইলেও সে কিন্তু মানে শারমিনকে কন্ট্রোল করার মতো তার আছে, এনার্জি আছে। বাট এসব শারমিনরা কিন্তু এসব শাশুড়িদেরকে পাত্তা দেওয়ার মানুষ না, সে কিন্তু নিজের জন্য আলাদা সংসার বাসা কিন্তু নিয়ে নিছে অলরেডি। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে তাদের পরিবার ক্যামেরার সামনে মুখ দেখায় না, কিন্তু রাজ মাইরালা এই ল্যাংটা নাসিন না মহিলা শারমিনদের কেন বিয়ে করিয়ে এলায়। জন যদি আপনি আপনার পরিবারের পর্দার কথা শুনান, পর্দার কথা যদি আপনার পরিবারের কথা শুনে, আমার পরিবারে উমুকে পর্দা করে তমুকে পর্দা করে, তাইলে এরকম ওই পরিবারের ছেলে এরকম একটা ল্যাংটা নাসিন না মহিলার বিয়ে করিলে কীভাবে? এই ছেলের সম্পূর্ণ শারমিনের টাকার কাছে বইছে, মানে টাকার কাছে হাঙ্গা বই গেছে শারমিনের বিয়ে করার জন্য। কিভাবে বিয়ের পরের দিন না যাইতে, মানে যতই প্রেম থাকুক থাকুক, মানুষ তো একটু লজ্জা শরম চোখ নমনীয়তা করেই রাখে নতুন জামাইয়ের সামনে। কিভাবে মানে কি পরিমাণ লাফালাফি, এই মাল্টি নোংরা আগে থেকে রাজ মাইরালার সাথে সব কিছু হয়ে গেছে। যেটা এই এনিমিয়া তার ভিডিওতে বলছে যে শারমিন কখন কোথায় থাকে, কোন জায়গা যায়, শারমিনের কোনো ঠিক নেই, এটা কিন্তু এনিমিয়া তার ভিডিওতে বলছে। আরেকটা জিনিস, রাজ মাইরালা সত্যি কথা, ওর বাড়ি তাই শাশুড়িকে সম্মান করবো, বিয়ের পরের দিন আল্লাহ শারমিনের ব্যাগিটা হাতে করে লেডিসদের মতো ঘুরতে আছে, তো ভিতরে আইলো, এরপরে এই বেডি মানে কী ধরনের রেডি, কি টাকার মাগে কেন আইত করে হি তিরা কেন আইত অজ্ঞ কেন আইত করে হে,
মুখের মধ্যে চিনি ডলি দে, লবণ ডলি দে, লজ্জা শরম নাই। সত্যি দর্শক, অন্য কোনো জামাই এলে এটি 3 তালাক মারত যে আরেক বেটার গা ধরি তোর এত কেনাইত কি এর একবারে দিমু বেড়ি তোর 3 তালাক মারি, তুই বাইরেও বাসারটাই মানে কি কইতাম এডিনের কাজকর্ম দেখলে। দর্শক, রাজমাইরালা বইয়া শারমিন যায় এনে যে একটা বিলাপ দিছে, শারমিনের মা শারমিনকে দেখে বুঝছি মহিলার ভাঙ্গা কলিজা। এক তো বাবুরে নিয়ে মহিলা অনেক পেরেশান, কলিজা থেকে ছোটো ফোলা ডাইরেক্ট কাড়ি লেগে গেছে। এরপরে স্বামী মরছে যে 1 বছর হয় নাই, তার ভাঙ্গা কলিজা, সে কাঁদছে তার মেয়ের জন্য। রাজমাইরালার নাটক দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। ঘরে ঢুকতে না ঢুকতে বিয়ের হরের দিন শাশুড়ির ফাইডে টিভি ফা মেসেজ করতেছে শাশুড়ির। সত্যি কথা দর্শক, এটা যদি আর হলো হয়তো আমি হিসেবে ধুনি মানে শেষ করে লাইতাম যে আজ যে বিয়ে না করতে তুই কাইল্লা ওর বাই যে শাশুড়ির হাত ভরি দিয়ে তুই টিপ ছিললে। যদি একটা লিমিট আছে, তো একটা মানে আছে যে একটা সময়ের পরে যাক না, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠুক না। তারপরে যদি মনে করতাম সে হাসপাতালে ভর্তি, তখন শাশুড়ি মাস সমান সেবা করাই যায়। তাই বলে যাইতে না যাইতে সুস্থ সবল একটা বেডিরে বইবে হাতিটা ফাইডে মেসেজ করার মানে ডাকি আজকে বিয়ে না বইতে কাইল্লা যায় হরির দেন গে। রাজমাইরালা কোনোদিন তার মার মনে হাত পা কোনোদিন মেসেজ করি দেন যাইয়ে হরির হাত পা মেসেজ করতেছে। সত্যি দর্শক, এটা আর হলো হইলে আয় একবারে হিঁচে দিয়ে হিঁড়ি ঠুন্ডাইছে দিয়ে আজ যে ঘরে আয়, সালার মধ্যে ঘরে আয়, ঘরের মধ্যে ঢুক। তুই আমার ফলা তুই বিয়ে না যাইতে, তুই আজ না যাইতে তুই শাশুড়ির হাত পা টলস কিনলে সময় আছে তো একটু সময় যাক না, পারিবারিক বন্ডিংগুলো ঠিক হোক না। যেখানে তার নিজের ভাই তার বিয়ের মধ্যে আসে নাই, এনে ওর বাড়ির যে হরেক দিন যে শাশুড়ির পা টলা শুরু করে দিছে। সব নাটক কি নাটকের মানে হয়েছে কি, তিশা তার না মিমরে কইতেছে যা মিম তুইও যা। মিম কইতেছে যেটা অন্তর থেকে আসে সেটা করিগুম, আর যেটা অন্তর থেকে আসে না সেটা কেন করতাম। দর্শক কন্ত আনারা বুতুড়ি কইতেছে কিন্তু এই কথা, কিন্তু অথচ তিশা মিমরে ঠেলতেছে যা যা তুইও যা তোর শাশুড়ির পাশে দিয়ে যা, তোর শাশুড়ির হাতটা ধর। তিশা শিখাইতেছে এই নাটক। এই যে বই গরিব দুঃখী মানুষ এটারে দিয়ে দেয়, এই যে দেখেন দেখেন এই যে দেখছেন কতটি আছে। বাপ্পি ভাইয়া খুবই ভালো, বাপ্পি ভাইয়া বড় লোকের সন্তান। বাপ্পি ভাইয়া কোন বড় লোকের সন্তান? বাপ্পি ভাইয়ের বাপ ছোটোখাটো একটা সরকারি চাকরিজীবী করতো, নুন আনতে ফান্তা ফুরেন না। সরকারি চাকরিজীবীরা যদি জায়গা সম্পদ ঘর বাড়ি যদি জোড়ায়, বুঝতে পারি 2 নম্বরে ঘুষের দান্দার টেঁয়া। কারণ এরকম ছোটোখাটো চাকরিজীবীরা এত স্যালারি পায় না, বুঝছেন নি দর্শক? ছোটোখাটো চাকরিজীবীরা এত স্যালারি পায় না, সরকারি চাকরিওয়ালারা। তো কথা বলি, প্রধানমন্ত্রীর বেতন কত কনসার্নারা, একজন মন্ত্রীর বেতন কত? তো এদের এখনকার সময় আইসা এমপি মন্ত্রীদের বেতন একটু বাড়ছে, আগে তো অনেক কম ছিল। তো এই বাপ্পির বাপের কথা বলি, সে ছোটোখাটো একটা চাকরি করে, সরকারি চাকরিজীবী, সৎ জীবনযাপন করলে জীবনও ঘর বাড়িও তুলতে পারতো না। তো দর্শক কইতেছে বাপ্পি ভাইয়া বড় লোকের ফলো হয় যেখানে ইচ্ছে এনে। বাপ্পি ভাইয়া কোনো পুরুষের পর্যায়ে পড়ে না, বাপ্পি ভাইয়া হচ্ছে যে হাফ লেডিস টাইপের পুরুষ। সত্যি কথা, যেখানে আরিফের মতো পরকীয়ার রাজাও এই মহিলাদের ভিতরে ঢুকিয়ে এরকম করে নাই। আরিফের মতো পরকীয়ার রাজাও কিন্তু চলে গেছে কই, এটি করে নাই। তো এই পরিবারের কিন্তু আরেকটা বাপ্পি প্রোম্যাক্স অ্যাড হয়েছে, যেটা হয়েছে শারমিনের জামাই। দুইটা কিন্তু একই লেভেলের। কমেন্ট করছে, আপুটা লেখছে আপু এই তিশা আর বাপ্পি এত কিপটা, শারমিনকে আনতে গিয়ে বাপ্পি রিক্সা ভাড়াটাও দেয় নাই, বাবুকে দিয়ে দেয়। সকালের নাস্তা নিতে গিয়ে মিম বলেছিল যে আমি গিয়ে রান্না করব, তাহলে সবাই খাবে। তখনই কিন্তু বাবু মুখটা কালো করে বলছে ওই সারাদিন কাজ করে, সব কিছু মিমকেই করতে হয়। তখন তিশার মুখটা কালো করে ফেলেছে। আসলে বাবু আস্তে আস্তে বুঝতে পারছে যে এই তিশা কোন ক্যাটাগরির মানুষ। এই যে দর্শক কি তো জানেন না রে, বড় দা ভাই এই যে দেখেন কালিয়া কইতাছে, এই যে দেখেন সবাই তো খাইতেছে ভাতটাত নিয়ে, এটা সেটা জামাই বলি কথা, বড় জামাইকে একটু আপডেট করে দিতে হয় না রে কুকি, আমার জন্য একটু চা বাড়া, পায়টা বা বাজিটা ডাল রান্না করে যায়, প্লেট আনতেছে, বাড়ি আনতেছে। আরে আল্লাহ, আমাদের বিয়ে শাদিতে আমাদের যদি জামাইরা যায় তাদেরকে টেবিলে বসায় অন্যভাবে সম্মানভাবে তাদেরকে সবাই আগে দিতে হয়। আর মহিলাদের বগলের গন্ধ শুনতে, বিশেষ করে গোবর টোকানির বগলের গন্ধ শুনতে রান্না করে যায়। গুগি ডিম বাজতেছে আমার জন্য, দেখছেন জামাই নতুন না বড় জামাই, বড়
বড় জামাইয়ের জন্য তো এগুলো করতে হয়। এদিকে তো রাজ মাইরালার বাড়িতে যায়, দেখি রাজ খাওয়ার ব্যবস্থা করছে নি, কতটুক করছে, ডাস্টবিনের ময়লা ডাস্টবিনের পাশে যায়। সত্যি দর্শক, এইভাবে কি মানুষ খাইতে পারে? যে মানুষকে তো দাঁত নিয়ে এরকম নোংরা জায়গার ভিতরে পানি পড়তেছে, এরপরে দি মানে কি এটা না খাওয়াইলে কি হইতো? সবে তো শারমিনের টাকা দিয়ে সব কিছু করছে, সবই অনুষ্ঠান, সব খাওয়া দাওয়া সবই তো শারমিনের টাকা দিয়ে করছে। এই ছেলের কি যোগ্যতা আছে যে দুইজন মানুষ খাওয়াইতো নিয়ে? তো এত নাটক দেয়ানোর তো দরকার ছিল না। আর সত্যি কথা দর্শক, যে টাকাটা শারমিনের বিয়ের মধ্যে খরচ করছে, এই টাকাটা খরচ না করে দেখেন এতগুলা মানুষ আসছে গিয়েছে, একটা আংটি পর্যন্ত শারমিনের একটা গোল্ডের গিফট কেউই দেয় নাই এই পরিবারের মধ্যে। নিজের টাকায় নিজে গোল্ডের জিনিসপত্র সবই বানাই নিছে। কিন্তু এই যে তিশা, সাবিনা, মিম কেউই কিন্তু এখন পর্যন্ত, ভবিষ্যতেও দেয় কিনা জানি না, এখন পর্যন্ত একটা মানুষ তার হাতে নতুন বউ হইলে অন্তত বইয়ের হাতে 4-5টা আংটি এমনিই থাকে, যে ওই একটা আংটি এটা কে দিছে, মেয়ে শারমিন বানাইছে, নিজের জন্য বানায় হাতে পড়তেছে, হয়তো কইছে রাজ মাইরালা দিছে দাঁড়ায়, ওই ফলার কি যোগ্যতা আছে? আর রাজ মাইরালার ওই একটাই আংটি আর একটা গড়ি শারমিন কিনে দিছে, একটা আংটি হাতের একটা আংটি শারমিনের মা বানাই দিছে। তো এরকম নতুন বিয়ে হইলে এত লাখ লাখ, শারমিন সবচেয়ে ভুল করছে, এরকম লাখ টাকা খরচ না করি নিজের জন্য আরও কিছু গোল্ড কিনি, কোর্ট ম্যারেজ করে মসজিদে করে মিষ্টি টিষ্টি দিয়ে বিয়েটা শেষ করে ফেলানোর দরকার ছিল, এতগুলো টাকা খরচ করার দরকার ছিল না। মানে দাওয়া মেয়ের বাজার খাওয়ার জন্য বসে রয়েছে, জামাই বাজার। আসলে কি পরিমাণ নোংরা এরা। বাপ্পি, এই যে মিমও চলে গেছে, চলে গেছে, জাবিনা চলে গেছে, আমার বড় মেয়ে চলে গেছে, আমরাও চলে যাবো সবাই, আমরা মাঝে মাঝে এসে ডিস্টার্ব করবো, হেরাই থাকবে। এই যে বেল্লালের বউ, হেরাই থাকবে। দর্শক, এই 3 বোন এত বদমাশ, বেল্লালের বউ জিয়ানে যায়, তারে ঠেলা দিয়ে সরাই দিয়ে নিজেরাই যায় দাঁড়ায়। তিশা যেমন মিমরে ঠেলতেছিল যে তুই যা তোর শাশুড়ির ফিট দরজায় তুইও যাই দড়াই ধর, বুতুর্নিকা যেটা মন থেকে আসে এটা করবো, আর যেটা মন থেকে আসে না এটা করবো না। দর্শক, আরেকটা কমেন্ট করি, আপু দেখছো তিশা পরিবারের এখনো বিয়ে খাওয়া শেষ হয়নি, শারমিনদের পাতিল খালি না করে যাবে না, এখনো কিভাবে এতগুলো মানুষ আছে? সবচেয়ে বেশি তিশাদের পরিবারের সংখ্যা বেশি। তিশার বড় বোন কি বোন তিশা বড় বোন হয়ে কীভাবে ছোটো বোনের জামাইয়ের সাথে সকালবেলা এসে দাঁত কেলিয়ে এসে পড়েছে। শারমিনদের একবেলা খাওয়াতে কত কিছু করে, আর একবেলা খাওয়াতে কত কিছু করে, আর এখনও চাচা বেঁচে নাই, মনে হয় না তেমন কিছু শারমিনকে গিফট করছে। গিফট করলে তো কতবার ভিডিও বানাইতে দেখাইতো, রাইট? যে বিয়ে শারমিনকে কিছু গিফট করলে অনেকবার ভিডিও বানানো কিন্তু হয়ে যায়। আশার ভিতরে আমরা দেখছিনি দর্শক, বাপ্পির চিল্লানি ছাড়া, বাপ্পির গলার আওয়াজ আর তিশার গলার আওয়াজ ছাড়া কোনো কিছু শোনা যায় না। পরিবেশটা মনে হচ্ছে দূষণ করে ফেলতেছে। অবশ্যই সালামি দিলে সবাই মুরব্বীরা আসে, সালামি দেয়, নিবে, এটা নিয়ম আমাদের, মানে রীতির মধ্যে পড়ে। যদিও ধর্মীয় কোনো দিক নাই, কিন্তু রীতিনীতি কালচারের মধ্যে পড়ে। কিন্তু দেখেন এদের অবস্থা, দেখেন একটা 5 টাকা 10 টাকা 100 টাকা এগুলো দেওয়ার জন্য কি পরিমাণ। তিশা যদি এই বিয়েতে শারমিনের জামাইয়ের হাতে 2-3 হাজার টাকাও দিত, তিশার লস হইতো না। তিশা একদিনে শারমিনের বিয়েতে 3টা-4টা করে ভিডিও ছাড়তেছে, যেটা তানু মণ্ডলের বিয়েতে তিশা ছাড়তে পারে নাই, যেটা শারমিনরা কেউই উপস্থিত হইয়া না খাইয়েও কিন্তু 60,000 টাকার কানের দুল তানু মণ্ডলরে দিয়ে আসছে। দর্শক, এগুলো তো পুরানা কথা, আপনারা সবাই জানেন, দিছে। তারপরেও কিন্তু সেই পরিমাণ তিশা এই রাজ মাইরালারে সামান্য রিক্সা ভাড়া তো দিতে রাজি নাই তিশা। তারপরে এই রাজ মাইরালারে 1,000 টাকা দিয়ে কি পরিমাণ লাফাইতেছে। গরিব পিপল মাগো, কে রে এসব ইংলিশ শিখেছে? আমি বুঝি না এই মাক্ষিরে, বাপরে লজ্জা শরম কিছু নেই, ভুলভাল ইংলিশ এটি কই কীভাবে নিজের স্মার্ট বানানো। ওই রাজ মাইরালা টাইপের বস্তির লোকদের সামনে তিশা নিজের স্মার্ট জাহির করা শুরু করে, কিন্তু ভদ্র জায়গায় যায়, ভদ্রবেশী জায়গাতে যায়, কথা কয় না, চুপ করি থাকে, কথা কইতে হারে না। কিন্তু এর থেকে নিচে লোয়ার লেভেলের গুলার দেখলে তখনই কিন্তু লাফানি শুরু করে দেয় তিশা।